সাপোজ ধরে নাও আমাদের দেশের রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী ইউএসের কোনো জেলে বন্দি থাকা কয়েদিকে নিয়ে ইউএসের সরকারকে যদি চিঠি লেখে, সেটাকে আমরা কি মনে করব? সেটাকে মনে করব কাঠি দেওয়া হচ্ছে। এখানে কি হয়েছে? এখানে হয়েছে নিউ ইয়র্কের যে মেয়র রয়েছে জোরান মামদানি, 2025 সালে সে নির্বাচন দ্বারা এসেছে। সে কি করেছে, আমাদের দেশে 2020 সালে দিল্লিতে যে দাঙ্গাটা হয়েছিল, সিএ এনআরসি নিয়ে যে প্রোটেস্টটা হয়েছিল, সেই প্রোটেস্টে এই যে ওমার খালিদ বলে ব্যক্তিটা রয়েছে, এই ব্যক্তিটা আমাদের দেশে খেয়েছে পড়েছে এবং আমাদের দেশের এগেনস্টে ভাঙা চোরার কথা বলেছে, মানে দেশকে ভাঙার কথা বলেছে। সেই কারণে এই ওমার খালিদের যে ওপর যে কেসটা চলছে সেটার হচ্ছে গিয়ে ইউএপিএ, ঠিক আছে, মানে দেশের এগেনস্টে আনলফুল অ্যাক্টিভিটির যে লটা রয়েছে সেটা চলছে। এবং এই লটের একটা কারণ আছে, মানে একটা নিয়ম আছে যে তোমার এগেনস্টে, মানে আমার এগেনস্টে যদি আনলফুল অ্যাক্টিভিটি প্রুফ করে দেয় পুলিশ, আর যেটা অবভিয়াসলি পুলিশ এর এগেনস্টে প্রুফ করতে পারবে, তো তুমি কোনো দিনও জামিন পাবে না এবং তোমার সারা জীবন তুমি জেলেই থাকবে, যেহেতু এটা দেশের এগেনস্টে কথা। তো এখানে এই যে ওমার খালিদের মা বাবা কী করেছে, যেহেতু দেশের পলিটিশিয়ানদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছে না, সেহেতু এরা কি করেছে, তারা গেছে ইউএসের পলিটিশিয়ানদের ধরেছে, যাতে এই ওমার খালিদকে দেশের এই যে ওর এগেনস্টে যে কেসটা ট্রায়াল স্টার্ট হয়নি এখনো পর্যন্ত, তো ওটাকে স্টার্ট করানোর জন্য। ভাই আমি বুঝতে পারছি না যে ইউএসের ওই একটা রাজ্যের মেয়র আমাদের দেশের প্রেসিডেন্টকে চিঠি লিখছে। ভাই এটা তো কাঠি করা বোঝাচ্ছে না। দেখো, ডেমোক্রেট আর রিপাবলিকান দুটোই পলিটিক্যাল পার্টি আছে ইউএসএতে। ডেমোক্রেট লিডারদের মধ্যে আসছে এই জোরান মামদানি, কিন্তু ডেমোক্রেটদের সবাই খারাপ না, ডেমোক্রেটদের মধ্যেও কিছু কিছু র্যাডিক্যালস রয়েছে, মানে র্যাডিক্যাল ঝুঁকে গেছে। যেহেতু ভাই এটা এখন কি হচ্ছে বুঝতে পারছি না, ইউএসের সরকার বা ডেমোক্রেট পার্টি আমাদের এগেনস্ট নয়, কিন্তু এই একটা কিছু কোনায় লোকজন আছে যারা এটাকে নিয়ে প্রেশার ক্রিয়েট করছে। আরও কিছু জানার জন্য পেজটাকে ফলো করে রাখো।